ঈশ্বর কি মানুষের সৃষ্টি? এই প্রশ্নটি আবেগের নয়, এটি যুক্তির। প্রথমে আমরা একটি মৌলিক বিষয় পরিষ্কার করি। ঈশ্বর শব্দটি একটি ধারণা। এই ধারণা মানুষের ভাষায় প্রকাশিত। ভাষা মানুষের সৃষ্টি। সুতরাং ঈশ্বর সম্পর্কে আমরা যা কিছু জানি তা মানুষের ভাষা, মানুষের চিন্তা ও মানুষের ব্যাখ্যার মাধ্যমে জানি। এখন প্রশ্ন, ধারণা কি বাস্তবতার প্রমাণ? দর্শনে লুডভিগ ফয়ারবাখ যুক্তি দেন, মানুষ নিজের আদর্শ গুণাবলীকে বড় করে একটি পরিপূর্ণ সত্তায় রূপ দেয়। মানুষ সীমিত, তাই অসীম কল্পনা করে। মানুষ দুর্বল, তাই সর্বশক্তিমান কল্পনা করে। মানুষ ন্যায় চায়, তাই সর্বন্যায়বান কল্পনা করে। অর্থাৎ ঈশ্বর মানুষের মনস্তাত্ত্বিক প্রক্ষেপণ। এখন মনস্তাত্ত্বের দিকে তাকাই। সিগমন্ড ফ্রয়েড বলেন, ঈশ্বর ধারণা মানুষের নিরাপত্তা চাহিদা থেকে আসে। মানুষ ভয় পায় মৃত্যু, অনিশ্চয়তা, অন্যায়, তাই সে একটি সর্বশক্তিমান রক্ষক কল্পনা করে। কিন্তু এখানে একটি পাল্টা প্রশ্ন আছে। যদি ঈশ্বর কেবল মানুষের কল্পনা হয়, তাহলে কেন মানুষ এমন একটি সত্তা কল্পনা করবে যিনি তাকে বিচার করবেন, শাস্তি দেবেন, কঠিন নৈতিক নিয়ম মানতে বাধ্য করবেন? আরও গভীরে গেলে আমরা দেখি বিভিন্ন সংস্কৃতিতে ভিন্ন ভিন্ন ঈশ্বর ধারণা আছে। কেউ একেশ্বরবাদী, কেউ বহু ঈশ্বরবাদী, কেউ নিরেশ্বরবাদী। এই বৈচিত্র্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। যদি ঈশ্বর এক ও অভিন্ন হন, তাহলে ধারণাগুলো এত ভিন্ন কেন? সমাজবিজ্ঞানের দৃষ্টিতে কার্ল মার্কস বলেন, ধর্ম সামাজিক কাঠামোকে টিকিয়ে রাখে। ঈশ্বর ধারণা মানুষকে সান্ত্বনা দেয়, আবার একই সাথে ক্ষমতার কাঠামোকেও বৈধতা দেয়। কিন্তু আবারও পাল্টা যুক্তি আছে। প্রায় সব সভ্যতায়, ইতিহাসের সব পর্যায়ে কোনো না কোনো উচ্চতর সত্তার ধারণা পাওয়া যায়। এই সার্বজনীনতা কি কেবল কাকতলীয়, নাকি মানুষের চেতনা এমন এক বাস্তবতার দিকে ইঙ্গিত করে যা ইন্দ্রিয়ের বাইরে? এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝতে হবে। ১. ঈশ্বরের ধারণা অবশ্যই মানুষের সৃষ্টি, কারণ ধারণা সব সময় মানুষের মস্তিষ্কে গঠিত হয়। কিন্তু ঈশ্বরের বাস্তব অস্তিত্ব, এটি আলাদা প্রশ্ন। যেমন সূর্য শব্দটি মানুষের দেওয়া নাম। নাম মানুষের সৃষ্টি, কিন্তু সূর্য নিজে মানুষের সৃষ্টি নয়। তাহলে প্রশ্ন দাঁড়ায়, সূর্য কি বাস্তব, নাকি কেবল নামমাত্র ধারণা? যুক্তিবাদীরা বলেন প্রমাণ নেই। বিশ্বাসীরা বলেন অভিজ্ঞতা আছে। দার্শনিকরা বলেন প্রশ্নটি এখনও উন্মুক্ত। সবচেয়ে স্পষ্টভাবে বলা যায়, ঈশ্বর মানুষের ধারণা তৈরি করেছে, কিন্তু সেই ধারণা কোনো বাস্তবতার প্রতিফলন কিনা সেটি চূড়ান্তভাবে প্রমাণিত নয়। এখন প্রশ্নটি আপনার জন্য। আপনি কি মনে করেন, ঈশ্বর মানুষের সৃষ্টি, নাকি মানুষ ঈশ্বরকে বুঝতে গিয়ে সীমিত ভাষায় প্রকাশ করেছে? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান পরবর্তী অডিও কোন টপিকের ওপর শুনতে চান। আর নতুন কিছু জানতে ভয়েস অফ ফিলসফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।